হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। কেমন আছো তোমরা সবাই? তো আজকে একটি সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা তো জানোই আমার বিয়ে হয়ে গেছে। আর বিয়ের পর আমি আর আমার বর সাগর দুজন মিলে ঘুরতে গিয়েছিলাম বালিতে। বলতে পারো হানিমুনে গিয়েছিলাম। তো যাই হোক, এখানে আমরা পৌঁছে গিয়েছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আর আমরা কেটেছিলাম সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিট। তো সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিট কাটার কারণে আমাদের সিঙ্গাপুরে 15 ঘন্টার ট্রানজিট ছিল। তো এই তো আমরা বোর্ডিং পাস কালেক্ট করে নিয়েছি। ইমিগ্রেশন ক্লিয়ার করে আমরা চলে গিয়েছিলাম বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে। আমাদের ফ্লাইট ছিল 18 তারিখ রাত 11:55-তে। তো আমরা অনেকটা আগেই পৌঁছে গিয়েছিলাম। এর জন্য আমরা লাউঞ্জে বসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম আর ফ্লাইটের জন্য ওয়েট করছিলাম। যদিও সারাদিন আমাদের অতটা হেক্টিক ছিল না, কারণ আমরা সকালেই ফরিদপুর থেকে মিরপুর চলে গিয়েছিলাম, যেখানে দাদার বাড়িতে আমরা রেস্ট নিচ্ছিলাম। আর সন্ধেবেলা ধীরে সুস্থে রেডি হয়ে বেরিয়েছি। আর সাগর ঘুরতে যাওয়ার আগে নতুন একটি ক্রেডিট কার্ড নিয়েছে, প্লাটিনাম কার্ড, যেখানে বলাকা লাউঞ্জ সারা বছরের জন্য ফ্রি। আর ফরেনে একটা লাউঞ্জ ফ্রি পাওয়া যাবে। এই তো আমাদের ডিনার শুরু হয়ে গেছে। এখানে সব মেনুগুলো রাখা। সাগর এখানে মেনুগুলো দেখাচ্ছে আর আমি এখানে ভিডিও করছি। ভাত ছিল, স্যুপ ছিল, চিকেন ছিল। এটা কি ছিল মনে নেই, এটা খাইনি। এস এই আইটেমটা খুব টেস্টি ছিল। চিলি চিকেন টাইপের। আর এটা হচ্ছে চিকেন টাংরি, যেটা প্রায় শেষ হয়ে গেছিল, পরে রিফিল হয়েছে। পটেটো কেউ খায়নি। সবজি আমি খেয়েছিলাম, সাগর খায়নি, অ্যাজ ইউজুয়াল। এখানে আরেকটা সেকশন আছে যেটা আমরা চোখে দেখি না। এই তো আমাদের খাওয়া-দাওয়া শুরু। আমরা ভরপুর জমিয়ে খেয়েছি। সাগর মোটামুটি ৬টা-৭টা টাংরি খেয়েছে। আর আমিও খেয়েছি। আমি তো স্যুপের থেকে শুরু করে সব খেয়েছি, যেগুলো খাওয়া যায়। ভরপুর খাওয়া-দাওয়ার পরে আমরা একটা ক্যাপাচিনো নিয়ে রেস্ট করছিলাম আর ফ্লাইটের জন্য ওয়েট করছিলাম। ক্যাপাচিনোটা অনেক ভালো ছিল। এই তো খাওয়া-দাওয়ার চলছে। খাওয়া-দাওয়ার পরে আমরা রেস্ট নিচ্ছিলাম। আর এখন আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে। তো আমরা খুব একটা লাইনে পড়িনি। আমরা আগেই চলে এসেছিলাম বোর্ডিং করার জন্য। ওই যে আমাদের প্লেন দেখা যাচ্ছে। আর আমি ১ম বার ফ্লাইটে উঠছি। তো আমি কিছুটা তো এক্সাইটেড ছিলাম, কিছুটা নার্ভাসও ছিলাম। তো চেকিং কমপ্লিট করে বোর্ডিং করা হয়ে গেছে আমাদের। এখানে আমি বাবা, মা, শ্বশুর, শাশুড়ি সবার সঙ্গে কথা বলছিলাম ওঠার আগে, যে আমরা উঠে গেছি প্লেনে। কোথাও ঘুরতে গেলে আমি একদম বেনুনি করে চুল বেঁধে তারপর যাই। আর এখানে আমাদের সাগরবাবু তার এক্সাইটমেন্ট শো করছে। বউকে নিয়ে নতুন ঘুরতে যাচ্ছে। আর এখন আমরা প্লেনে উঠে আমাদের সিট খুঁজছি। আমরা একটু আগে যাওয়াতে উইন্ডো সিট পেয়ে গেছিলাম। উইন্ডো সিট আমরা আগে থেকে কেটে রাখিনি। আমরা ওখানে গিয়েই উইন্ডো সিটের জন্য রিকোয়েস্ট করেছিলাম। আর আমরা উইন্ডো সিট পেয়েও গেছি। এই তো আমি সিট খুঁজছি আর খুঁজছি। আমাদের সিটটা অনেকটা পেছনে ছিল। আর প্লেনে ওঠার আগে আমাদের ইয়ারফোন দিয়েছিল ফ্রি, যেটা আমি এখানে দেখাচ্ছি সবাইকে। আবারও সিট নাম্বার দেখে আমরা সিট খুঁজছি। খুঁজে যাও। আর এই তো আমরা আমাদের সিট হয়তোবা পেয়েও গেছি। এই তো আমাদের সিট আমরা পেয়ে Hey গেছি। man, হাই! you got window seat? Yours. Yeah, it's mine. How do you take the seat? ওই তো উইন্ডো সিটটা হচ্ছে সাগরের নামে ছিল। তো ও বলছিল এটা আমার সিট। তো আমিও বললাম এটা তোমার সিট। আর আমাদের সিটে আগে থেকে একটা কম্বল রাখা ছিল, একটা বালিশ রাখা ছিল।
আর এই তো আমাদের ইয়ারফোন, যেটা আমাদের প্লেনে ওঠার আগেই দিয়েছে। আর এখানে আমাদের স্ক্রিন। আর প্লেন সাথে, সাথে আমাদের হট টাওয়েল দিয়েছিল, যেটা দিয়ে আমি একটু মুখটা পরিষ্কার করে নিচ্ছিলাম। এই তো আমাদের যাত্রা শুরু হয়ে গেল। এখন আমরা যাচ্ছি সিঙ্গাপুরের উদ্দেশ্যে, যেখানে আমাদের ১৫ ঘন্টার একটি ট্রানজিট রয়েছে। তারপর সেখান থেকে আমরা যাব ইন্দোনেশিয়া, বালির উদ্দেশ্যে। প্লেনে ওঠার সঙ্গে, সঙ্গে সাগর দেখছিল কি মুভি দেখে এই ৪ ঘন্টার রাস্তা পার করা যায়। কিন্তু এখানে একটা মজার কথা আছে। সেটা হচ্ছে আমার বর মুভি সিলেক্ট করার সঙ্গে, সঙ্গে ঘুমিয়ে পড়েছিল। আর সারাটা রাস্তা মুভিটা আমাকে একাই দেখতে হয়েছিল। এত ডাকাডাকি করলাম তবুও আমার বর উঠল না। এই তো উপরের থেকে আমাদের ঢাকা শহর দেখা যাচ্ছে। ঢাকা শহর সব সময় আলোকিত। কিন্তু এত উপরের থেকে ১ম বার দেখছি। অনেক সুন্দর লাগছে। প্রচন্ড লাইট। উপরের থেকে বোঝা যায় না ভেতরে এত যানজট, এত কিছু বোঝা যায় না। এক কথায় সুন্দর লাগছিল। ২ ঘন্টা বাদে আমাদের খাবার চলে এসেছিল। খাবারে ছিল আমাদের বাংলাদেশি খাবার। বাংলাদেশি খাবার আসলে বলব না, খাবারের টেস্টটা একটু অন্যরকম ছিল, তবে ভালো ছিল। এখানে আমাদের দিয়েছে পরোটা, তারপর রাইস, চিকেন, ডাল, পাউরুটি, জল, কেক। এটা সবচেয়ে টেস্টি ছিল এই কেকটা। পাউরুটির সঙ্গে বাটার দিয়েছিল। আলু আর চিকেন দিয়ে এই ডিশটা খেতে জঘন্য ছিল। সাগর নিয়েছিল ওয়াইন। আর এখানে একটা ওয়েট ওয়াইপ ছিল। একটা মিল্কের প্যাকেটও ছিল, যেটা ১ সিপও হবে না। হয়তো 10 ml হবে। তো খাওয়া-দাওয়া শেষে আমি একটা কফি নিয়ে নিচ্ছিলাম। আর কফি খেতে, খেতে আমি মুভি দেখছিলাম। আর আমার বর খাওয়া-দাওয়া করে আবার ঘুমিয়ে পড়েছিল। আমি একা, একা কফি খাচ্ছিলাম আর মুভি দেখছিলাম। একটা মজার কথা শেয়ার করি। কফিটা ব্লাক কফি ছিল, যেটা খেয়ে একদম কমিয়ে আমি দুধ দিয়ে ওটাকে দুধ কফি বানিয়ে দিয়েছিলাম। আর কফি খেতে, খেতে মুভি দেখতে, দেখতে আমরা পৌঁছে গিয়েছি সিঙ্গাপুরে। আর ঢাকা থেকে সিঙ্গাপুরের সময় লেগেছে ৪ ঘন্টা ৫ মিনিট। আর সিঙ্গাপুরের লোকাল টাইম আমাদের বাংলাদেশের লোকাল টাইমের থেকে ২ ঘন্টা এগিয়ে। তো ঢাকার ৪টে, সিঙ্গাপুরের ৬টা। এই তো সিঙ্গাপুরে আমরা পৌঁছে গিয়েছি। সিঙ্গাপুরের ভেতরে আমরা যেতে পারিনি, এয়ারপোর্টে ছিলাম। কিন্তু ওপরের থেকে সিঙ্গাপুরটা দেখতে অনেক সুন্দর লাগছিল। কোনো একদিন হয়তো সিঙ্গাপুরে পৌঁছেও যাব। তো বাই, বাই। সিঙ্গাপুরে গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করব। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।